চুলাই তো অন করি। যত সময় তেল গরম হচ্ছে তত সময় আমি একটা সুইট কমেন্ট একজন করেছে আমাকে, আমি তাকে একটু থ্যাঙ্কস জানাতে চাই। সে বলেছে, আপু আপনার ফ্যামিলির বন্ডিং দেখলে অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। আসলেই দোয়া করবেন আমি যেন সারা জীবন এভাবে আমার ফ্যামিলিকে এক সূত্রে বেঁধে রাখতে পারি, সুন্দর একটা বন্ডিং এর এক্সাম্পল পৃথিবীতে দিয়ে যেতে পারি, যেটা আজকাল পাওয়া যায় না। আর একটুক্ষণ গরম হোক, একটুক্ষণ। আচ্ছা, আর আরেকজন জানতে চেয়েছেন, নাহলে তোমার লেগে যাবে বুঝছো, মানে অয়েলের মধ্যে চলে যাবে আটা। আমার ছেলেও তো রান্না আমার কাছ থেকে দেখতে দেখতে রান্না শিখে যাচ্ছে। তো না, এটা আমি কমন সেন্স দিয়ে বলছি, কারণ তেল ভাজলে তো ভাজা হয়ে যাবে, নাহলে এই আটাগুলো সব মানে ডিজলভ হয়ে যাবে। অনেকে আমার কাছে কমন একটা কোশ্চেন করেন যে আপু আপনি অলওয়েজ হাসি খুশি থাকেন, এর রহস্যটা কি? আপনি অলওয়েজ প্রাণবন্ত থাকেন, এটা কিভাবে সম্ভব? আপনার কি কখনো ডিপ্রেশন হয় না, মন খারাপ হয় না? তো অ্যাকচুয়ালি মন খারাপ তো হয়, বাট ডিপ্রেশন শব্দটা আমার সাথে যায় না। আমি আসলে কখনো ডিপ্রেসড হই না অ্যাকচুয়ালি, বাট মন খারাপ হয়। আর যখন আমার মন খারাপ হয় বা কেউ আমাকে কষ্ট দেয়, কোনো কারণে আমার মন খারাপ হয়, তখন আমি চিন্তা করে দেখি যে কেউ আমাকে কষ্ট দিল, ওটার পেছনে আমার কিছু করার আছে কিনা, আমার কোনো হাত ছিল কিনা, আমার কোনো ভুল ছিল কিনা। যদি আমি সঠিক হই তাহলে আসলে আমার চিন্তা করার কোনো কারণ নেই। যে ভুল করেছে চিন্তাটা সে করবে। আমি মনে করি আমি যদি ঠিক থাকি, সঠিক থাকি, তো আমার সাথে ভালো হবেই। আল্লাহ মানুষকে ঠকায়, বাট আল্লাহ কখনো কাউকে ঠকায় না। আমি এই বিশ্বাসটা মনে ধারণ করি, লালন করি। আমি শুধু মুখে বলি না, আমি আল্লাহকে প্রচণ্ড রকমের বিশ্বাস করি এবং আল্লাহর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং। আমি ফ্রম মাই চাইল্ডহুড আমি দেখে আসতেছি যে যখনই কোনো খারাপ কিছু হয়, কেউ খারাপ করে, ওই মুহূর্তে মনে হয় যে আল্লাহ আমি তো ভালো করলাম, ও আমার সাথে খারাপ করলো, ভালো করলে বোধ হয় খারাপ হয়। বাট না, মানুষ খারাপ করলো, আল্লাহ কখনো ভুল করে না। আল্লাহর ডিসিশন প্রত্যেকটা সঠিক, সেটা আমরা কিছু সময় বা কিছু দিন পরে গেলে বুঝতে পারি। এই রিয়েলাইজেশনটা যখন আমার ভেতরে আসছে, তখন থেকে আমার মন খারাপটা বেশি সময় আমার সাথে থাকে না, লাস্টিং করে না। আমি আসলে মন ভালো হয়েই যায়। ডিপ্রেশন হচ্ছে লং লাস্টিং, মানে লং টার্মের যেই মন খারাপ, বা যে আসলে এই 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 ট্রিক্স গুলো বুঝতে পারে না, এই সত্যটা যে আল্লাহ ভুল করবেনই না, এই বিশ্বাসটা খালি মুখে না, যদি তখন হচ্ছে মাথায় কাজ করে না ডিপ্রেশনে। এক্স্যাক্টলি। কিন্তু মন খারাপের মাথা কাজ করে। তো তখন চট করে আমার মন খারাপটা চলে যায়। আমি ভাবি যে না, আমি তো ঠিক ছিলাম, তাহলে অবশ্যই আমার সাথে ভালো হবে। আমারও সেম। হয়তো ওই ক্ষণস্থায়ী আমাদের হয়তো খারাপ লাগতে পারে, মনে হইতে পারে যে না আমার সাথে খারাপ হইলো, বাট পরে দেখবো আমার সাথে ভালোই হবে। ভালোর ফল লাস্টলি ভালোই হয়, আর খারাপের ফল খারাপই হয়। এই বিশ্বাসটা যে খুব দৃঢ়ভাবে ধারণ করবে, লালন করবে, তার মন খারাপ হওয়ার আসলে কোনো অপশনই নাই। যেটা এই কারণে আমি আসলে সবসময় এত হ্যাপি থাকি, ভালো থাকি। আর আরেকটা কাজ করি, আমার মন খারাপ হলে আমি খুব শপিং করতে পছন্দ করি। আমি খুব শপিং পাগল একটা মানুষ, টুক করে শপিংয়ে চলে যায়, বের হয়ে যায়। খুব শপিং টপিং করলে আমার মন ভালো হয়ে যায়। এই হলো আমার ভালো থাকার রহস্য বা টিপস। কিছুই না, শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহর সাথে খুব ভালো একটা বন্ডিং সৃষ্টি করা। আলহামদুলিল্লাহ আমার সাথে আল্লাহর খুব ভালো একটা বন্ডিং আছে বলে আমি মনে করি, কারণ আমি ওটা ফিল করি, সবসময় ফিল করি। আমি সবসময় রিয়েলাইজ করি যে আল্লাহ আমার সাথে আছেন, আমার হাতটা শক্ত করে ধরে আছেন। এই বিষয়টা কেন যেন আমার মাথায় কাজ করে বলে আমার কখনো কারোর দেওয়া কষ্ট কোনো কিছু আমার গায়ে লাগে না। আমি সবসময় নিজে সঠিকটা করার চেষ্টা করি। নিজে সঠিক থাকলে কেউ যদি ভুল করে সেটা তার সমস্যা, সেটা নিয়ে সে ভাববে, সে ডিপ্রেশনে চলে যাবে। আমি আরেকজনের ভুলের দায়ভার নিজে কেন নিব? কেন আমি ডিপ্রেশনে চলে যাবো? আমার সাথে এমন কেন করলো, আমাকে কষ্ট কেন দিল? সেটা তো আমার ভাবার দরকার নাই। আমি ঠিক ছিলাম কিনা এটা আমি ভাবলে ব্যাস, দ্যাটস ইট। ওকে, এই যে আমাদের ফ্রাইটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, চিকেনগুলা এই যে, আর বাকিগুলো আমি একটু ভিজিয়ে স্টোরেতে এই যে ভাগ করে, এই যে বাকি ময়দাগুলান টুক করে আমি দিয়ে দিলাম, না আমার ছেলে সবগুলান আমাকে দিয়ে এই যে করাবে, স্ক্যাম করলো আমার। হ্যাঁ, আমি টুক করে এটা দিয়ে দিলাম। এই যে বাকি এগুলা এইভাবে খাই। এটা হচ্ছে যে